হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে নাতে কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে তোমাদের কাছে একটা দারুণ একটা ভিডিও শেয়ার করব। তো সেই ভিডিওতে অনেক কিছু থাকবে, তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু সেইভাবে এখনও সাজুগুজু করে উঠিনি, কারণ হাতে সময়টা অতটা নেই। মোটামুটি একটা শাড়ি পরতে হয়, না পরলে নয়, আর একটু না হালকা করে সাজলে না হয়। ওই আমার ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, এরকম একটা ব্যাপার। ওই ছোঁয়া দিয়ে কিন্তু আমি চলেছি একটা অনুষ্ঠান বাড়ি। আর কোন অনুষ্ঠান বাড়ি গেছি সেটা সবাই তোমাদের সেটা সবটাই শেয়ার করব। সবাই কিন্তু ভিডিওর সাথে সম্পূর্ণ থেকো, তাহলে সবটাই জানতে পারবে। চলো যাওয়া যাক তাহলে। আর কেউ কিন্তু স্কিপ করো না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো। যারা যারা ভিডিও দেখবে প্রত্যেকে কিন্তু ভিডিও দেখে তবেই কমেন্ট করবে। চলো চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়িতেই তোমাদের কাছে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটা কি বলো তো, দেখে নাও, তোমরা বুঝতে পারছো কি? দেখে নাও, অবশ্যই এটা সবটাই শেয়ার করছি। এখন অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটেরই অনুষ্ঠান, একটা পৈতে শুভ উপনয়ন হচ্ছে একজনের, আমাদের ফ্ল্যাটেরই একজন, এই যে সাত্ত্বিকের শুভ উপনয়ন আজকে সুসম্পন্নভাবে হচ্ছে। তো আমাদের ফ্ল্যাটেই কিন্তু এই অনুষ্ঠানটা রাখা হয়েছে। তো সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করেছি। তো সেক্ষেত্রে বলে রাখি, এখানে লবিতেই সব হচ্ছে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা। আর আসল যে কাজকর্মগুলো উপনয়নের ওই সাত্ত্বিকের কিন্তু বাড়িতেই হচ্ছে, ওপরের ফ্ল্যাটে আর কি। তো আমার উপরে অবশ্যই ফ্ল্যাটটা, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর কেউ কিন্তু স্কিপ করো না, সবাই কিন্তু কন্টিনিউ করো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও, পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য, সবাই সাথে থাকো এইভাবে। অনেক মানুষ কিন্তু খুব একটা ঠান্ডা নেই। তো গাইস, এরপর কিন্তু আমি চলে এসেছি সাত্ত্বিকের ফ্ল্যাটে। দেখে না, ওদের এটা ফ্ল্যাট, আমাদেরই ফ্ল্যাটের উপরে আর কি। ওই একই ফ্ল্যাটের মধ্যে আর কি বাস করি, ওপর নিচে করে। আমি নিচের দিকে থাকি, ওনারা উপরের দিকে থাকেন। তো এই যে দেখো, সাত্ত্বিকের কিন্তু এখানে অ্যাকচুয়ালি পৈতা হয়ে গেছে, যেটা এরপরে আমাদের সবারই কিন্তু একটা একটা করে আজকে অ্যাকচুয়ালি ভগবান রূপেই, মানে ঠাকুর রূপে আর কি, আমরা পৈতে হয়ে যাওয়ার পর পৈতেধারীকে আমরা কিন্তু ঠাকুর রূপে, ঈশ্বর রূপে মানি। তো সবাই কিন্তু যেটা বলে ভুজি দেওয়া, সবাই কিন্তু দিচ্ছে। আমিও কিন্তু দিয়েছি 5 রকমের ফল, মিষ্টি, এগুলো কিন্তু দিয়েছি। এছাড়া গিফট যেগুলো দেওয়া সেগুলো দিয়েছি। এই যে ধরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে সাত্ত্বিকের বাবা। আর এগুলো সবই রিলেটিভ, আত্মীয় স্বজনের মধ্যে প্রত্যেকেই করছে। আর এই যে লাল শাড়ি পরা, এটা হচ্ছে সাত্ত্বিকের মা। এটা হচ্ছে সাত্ত্বিকের মা। খুব মিশুকে আমার সাথে খুব কথা হয়, ভালো বেশ। তো আমরা নতুন ফ্ল্যাটে এসেছি অ্যাকচুয়ালি, সবার সাথে বেশ কয়েকজনের সাথে আমার বেশ ভালো আলাপ হয়ে গেছে। আর এই যে ওর মা কিন্তু প্রণাম করছে সবার শেষে। আমি কিন্তু আগে দিয়ে নিয়েছি, তো আমার ভিডিওটা তখন আর কেউ শ্যুট করে দেওয়ার মতো ছিল না অ্যাকচুয়ালি। এই যে যখন দেওয়া হয় না ভুজিটা, আমি একদম শেষের দিকে এসেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে, তাই ভাবছিলাম দিতে পারবো কি পারবো না। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদ আমি দিতে পেরেছি, এটাকে আমি নিজে ধন্য বলে মনে করছি। তো এটা আমার হয়তো একটা পাওনা ছিল, আজকের দিনে এত ভালো একটা জিনিস করতে পারবো এটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এগুলো ভুজিগুলো দেওয়া সবার ভাগ্যে হয় না। আমি এর আগে কয়েকটা উপনয়ন বাড়িতে আমি ইনভাইট পেয়েছি, বাট আমি ভুজি দিতে পারিনি। তো আমি আজকে ভুজিটা দিতে পেরে আমি নিজেকে অনেকটা ধন্য বলে মনে করছি, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো সাত্ত্বিকের বাড়ির ডাইনিং স্পেস যা হয় আর কি বাড়িতে আর কি, সবটা একটু একটু করে শেয়ার করে দিচ্ছে। আর এই যে রুমটা, এইখানে হচ্ছে পৈতের অনুষ্ঠানটা এই জায়গায়, এই রুমে হয়েছে। বললাম না, কাজকর্মগুলো রুমের মধ্যে হবে। আর ওই যে নিচেটা আমাদের লবিতে খাওয়ানোর ব্যবস্থাটা আর কি করা হয়েছে। তো দেখে নাও, সবটাই শেয়ার করছি। ঠাকুমশা এখনও বসে আছে, ওখানে ভুজি দেওয়ার ব্যাপার চলছে, এখানে কাজ হয়ে গেছে। তারপরে ভুজি দেওয়া হয়ে গেলে সাত্ত্বিককে এখন কদিন গৃহবন্দী করে রাখা হবে, যেটা হয় নিয়ম 3 দিন। কেউ কাউকে দেখতে পাবে না আর কি, একমাত্র বাবা মা ছাড়া কাউকে দেখতে পাবে না, যেটা আমরা জানি আর কি। আর এখানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের ব্যাপার আছে, তো আমিও একটু 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। তো চলো, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে ঘরের। তো গাইস, তারপরে কিন্তু আমরা উপর থেকে চলে এসেছি, এসে নিচে লবিতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, যেটা লাঞ্চে। আর খাবার সবাই তো জানো, যেহেতু উপনয়নের ব্যাপার পুরোটাই ভেজ খাবার। তো ভেজ খাবারের মেনু কিন্তু ভালো করেছে,
সব একটা একটা করে তোমাদের শেয়ার করো। এই যে দিয়ে গেছে বেবি নান, তার সাথে আলুর যেটা সিঙ্গেল ছোট ছোট আলু বলে না, ছোট আলুর একটা দহি আলু বলে যেটাকে, দারুণ কিন্তু এটা খুব টেস্টি হয়েছে, খেতেও কিন্তু সেই হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা না, এর আগেও আমি খেয়েছি। এই আলুর রেসিপিটা কিন্তু খুব ভালো হয়, আমি যেটা দেখেছি বা আমিও আজকেও খেলাম, খুব ভালো বানিয়েছে কিন্তু। আর এই লবির মধ্যে আমাদের মোটামুটি 40 জন 42 জন তো ধরেই যায়, অনেক সময় 45 জনও অ্যাডজাস্ট করলে চলে যায়, খাওয়ানো যেতেই পারে এখানে। একবেলা একদিনের খাওয়ানো, এখানে অনুষ্ঠান হলে আমাদের ফ্ল্যাটের অনেকেই এইভাবে খাওয়ায়। তো আমি এক পিসের বেশি যেহেতু বেবি নান, তো আমি দুপুরের রাইসটা খেলেই ভালো হয়। আর আমি সেইভাবে সাজুগুজু একদমই করতে পারিনি, কেন কি আমার একটা তাড়া ছিল, সকালে থেকে আমি একটা কাজের জন্য বেরিয়েছিলাম, কাজ করে আমি এখানে অনেকটা বেলা এদের বাড়ি এসেছি 11টার পর, বুঝেছো তো, যার জন্য আমি সাজুগুজু করার সময়টাও পাই না। আরও একটা ব্যাপার ছিল, যেহেতু আমি এটা দেবো, ভুজিটা দেবো, ওই একটা তাড়াহুড়োতে কোনো রকমের শাড়িটা পরে একটা টিপ আর একটু লিপস্টিক লাগিয়ে আমি চলে গেছি, এরকম একটা ব্যাপার। আর যা দেবো ওকে ভুজিতে। এরপরে কিন্তু আমাদের এই যে বাসন্তী পোলাও পড়ে গেছে যেটা, আর তার সাথে বেগুনি, ক্রিসপি কিন্তু বেগুনিটা করেছে। বাসন্তী পোলাওটাও খুব সুন্দর টেস্টি করেছে, কেননা আমার খুব ভালো লেগেছে। এক এক জায়গায় পোলাও খেয়েছি, পোলাওটা কেমন কেমন লাগে, মানে গলিয়ে ফেলে বা কেমন হয়ে যায়, কিন্তু এখানে পোলাওটা না একটার সাথে একটা, ভাতের রাইসটা কিন্তু গায়ে লাগেনি, বানিয়েছে খুব ভালো, যার জন্যই আরও ভালো লেগেছে আমার পোলাওটা। আর তারপরে এর সাথে দিচ্ছে তোমার এই যে বেগুনিটা, ক্রিসপি ভীষণই করেছে। এরপরে পড়ছে ধোকার ডালনা, মটরশুঁটিতে ঢোকাল ডালনা, এটাও কিন্তু দারুণ, নিরামিষে তো খুব ভালো লাগে, কিন্তু যায়ও ভালো ধোকার ডালনা পোলাওয়ের সাথে। সত্যি কথা বলতে নিরামিষ খাওয়ার যদি না খেয়ে কিন্তু শান্তি, যদি ভালো ভালো রেসিপি কিন্তু অনেক আছে। তো আমরা সাধারণত নিরামিষের দিনে আমারও তো এরকম একটা দুটো নিরামিষ অকেশান পেলে আমার বেশ ভালো লাগে, কারণ ভেজ তো আমরা রোজই খাই। তো ভেজের থেকে নিরামিষ খাওয়া সত্যি খুব ভালো। আর আমার সত্যি কথা বলতে গেলে এদের খাবার খুব টেস্টি লেগেছে, যেটা সত্যি সেটাই বলছি, খাবার কোয়ালিটিটাও ভালো এবং রান্নাটা খুব ভালো হয়েছে। আর একটা কথা না শেয়ার করলেই নয়, অ্যাকচুয়ালি আজকে যেহেতু উপনয়নের ব্যাপার, যার জন্য ভেজ সম্পূর্ণ। এবার ছানার কোপ্তাকারি দিয়ে যাচ্ছে, ছানার কোপ্তাকারি, এটাও খুব সুন্দর হয়েছে। তবে ছানার কোপ্তা থেকে আমার বেশি ভালো লেগেছে ধোকার ডালনাটা, কোপ্তাটাও ভালো, কিন্তু ধোকাটা আমার বেশি ভালো লেগেছে। আর একটা শেয়ার না করলেই না, যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি দুদিন আমাদের প্রত্যেকেরই ইনভাইট, দুদিন করে, যেহেতু আজকে উপনয়নে ভেজ আর ননভেজটার খাওয়ার জন্য আর একটা দিন অনুষ্ঠান এরা রেখেছে, সেদিনে আর একটা অনুষ্ঠান হবে। তো আমাদের প্রত্যেকেই সেই অনুষ্ঠানে প্রত্যেকেরই ইনভাইট আছে, তো সেটা যখন হবে সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। যেহেতু এরা দুদিন সবাইকে ইনভাইট করেছে, তো আমাদের দুদিনই সেই জায়গায় যেতে হবে, এরকম একটা ব্যাপার, সবাইকে তাই। তো এরপরে কাঁচা আমের চাটনি পড়ে যাচ্ছে, পাঁপড় পড়ে গেল পাতে। এরপরে দেখা যাক কী আসে, রসগোল্লা আসছে, রসগোল্লা পড়ে গেছে পাতে, রসগোল্লাও ভীষণ ভালো, কাঁচা আমের চাটনিটা ভালো হয়েছে, তবে একটু টকটা বেশি আছে, একটু মিষ্টিটা কম, এই আর কি, যেটা সত্যি সেটাই আমি সবসময় বলি, ওই যে বলি না। আর দেখো এখানে অনেক মানুষ কিন্তু খাচ্ছে, এখন বিকাল, আজকে একটু লেট হয়েছে, 3:30 বেজে গেছে, এখন একটু লেটই খাওয়া দাওয়া হচ্ছে। যাক, অনুষ্ঠান বাড়ি এরকম হতেই পারে, ওটা কোনো ব্যাপারই নয়। তারপরে আসবে আস্তে আস্তে, কি দেখা যাক। আর দুটো রসগোল্লা দিয়েছে, আমি তো খেতে পারবো না, বললাম একটা দাও, মিষ্টি সাধারণত আমি একটাই খাই কোনো অনুষ্ঠান বাড়িতে, আর খুব ভালো লাগলে তবে একটা পরে চেয়ে নিই, কিন্তু আমি কোনো খাবার ওয়েস্ট করা একদমই পছন্দ করি না, যতটুকু পারবো যতটুকু খেতে পারবো ততটুকুই নিই, আমি মনে করি খাবার ওয়েস্ট করা একদমই ভালো না, খাবো না, নেবো না, যেটুকু খাবো সেটুকু নেবো, আমি একটা এরকমই। তারপরে আইসক্রিম দিয়ে দিয়েছে, আর এর চেয়ে শেষে তোমার একটা যেটা হাজমোলা। তো এই দিয়ে কিন্তু আমাদের আজকে অনুষ্ঠানটা শেষ হলো। তো চলো, ভিডিওটা টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, পরবর্তী হচ্ছে নেক্সট ব্লগে।